বিসমিল্লাহির রহমানির রহিম। ওএনএম এগ্রো চাঁদপুরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের নতুন একটা প্রজেক্ট, ধুন্দুল এবং চিচিঙ্গা প্রজেক্টে। আমাদের এই প্রজেক্টের কাজ চলমান, আপনারা দেখতেছেন ভিডিওতে। প্রজেক্টে নতুন চারা লাগানো হয়েছে, ধুন্দুলের চারা লাগানো শেষ, আর পাশেই চিচিঙ্গার চারা লাগানো হবে। আমাদের ধুন্দুল এবং চিচিঙ্গাগুলা খুবই উন্নত মানের, এগুলা বিদেশ থেকে ইম্পোর্টেড বীজ, এগুলা বাংলাদেশি বীজ না। এগুলা ফল সংগ্রহ করা যাবে, আজকে লাগাইছি, আগামী 1 মাসের মধ্যে এগুলা সংগ্রহ করা যাবে। আমরা এগুলো আরও আগেই লাগাইতাম, যেহেতু রমজান চলে আসছে, সবাইকে রমজানের মোবারক। 2-3 দিন পর রমজান, এই কারণে রমজানের কথা মাথায় রেখে আমরা একটু দেরিতে এগুলো লাগাইছি। কেননা রমজানে সবজির বাজার সচরাচর একটু ডাউন থাকে, কেননা সবাই পবিত্র রমজানে রোজা রাখে, এই কারণে সবজি একটু কম চলে। তাই আমরা প্ল্যান করছি আমাদের এগুলো যাতে ঈদের পর আসে, এই কারণে আমরা একটু দেরি করে এগুলো লাগাইছি। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ধুন্দুলের চারা লাগাতে হয়। প্রথমে মাটি একটু জুরজুরি করে নিতে হবে, আর মাটির নিচে যে আগাছাগুলো আছে এগুলো একটু সরিয়ে চারাটাকে বসিয়ে দিতে হবে। এরপর আবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখবেন, এই সময় কোনো সার ব্যবহার করবেন না, কারণ এটা একটা ছোট চারা গাছ, এটা সারের যে রিয়েকশন এটা সহ্য করতে পারবে না। সার দিবেন যখন গাছটা শিকড় চালাবে নতুন মাটিতে, অনুমানিক 3-4 দিন পর, তখন সার দিবেন। এখন সার দেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের গাছ লাগানো হয়ে গেছে। গাছ লাগানো হয়ে গেলে গাছে একটু পানি দিবেন, বেশি না। বেশি পানি দিলে মাটি বেশি কাদা হয়ে গেলে অতিরিক্ত পানির কারণে গাছ মারা যেতে পারে। তাই সামান্য একটু পানি দিয়ে দিবেন, যাতে মাটিটা গাছের সাথে মিশে যায়, এরকম এই পরিমাণে পানি দিবেন, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের গাছ লাগানো হয়ে গেছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।